পাগল হয়ে যায়। কলাবাড়িয়া হাড়ুর টুর্নামেন্টের খেলা শুরু হয়ে গেল। 7 স্টার বনাম পানিপাড়া। ব্যাট দিচ্ছেন সেই কামরুল, কিন্তু প্রথম ধাপে ভাই গলা বুক চলতেছে ওরা কেন না কামরুল না কামরুলকে বিশৃঙ্খলা করা যাবে না। আমাদের রেফারি যে সিদ্ধান্ত দেবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত। ভুল ভ্রান্তি মানুষের হতে পারে, তবে এটা ঠান্ডা মাথায় দেখতে হবে। আর দয়া করে আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা এমন ভাবে দাঁড়াবেন না যাতে যারা ভিডিও করতেছে ক্যামেরাম্যান তাদের অসুবিধা হয়। রেফারি ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। কি সমস্যা? সমস্যা হচ্ছে না। পরবর্তী আকর্ষণ মধুপুর বনাম সফিল্লা কলা গেছে। পরবর্তী আকর্ষণ মধুপুর বনাম সফিল্লা কলা গেছে। আমাদের খেলার অনেক লেট হয়ে গেছে। এখন আমাদের প্রথম রান অভিযান কথা ছিল, দ্বিতীয় বিষয় ডিসিপ্লিনের কারণে আমরা খেলাকে বন্ধ রাখতে বাধ্য হয়ে গেছি। পরবর্তী খেলা মধুপুর বনাম সফিল্লা কলা গেছে। আমি দুজনের মধ্যবর্তী বিরতি আবেদন এই যে আপনারা এই খেলা শেষ হওয়া সচেতন দিয়ে আসবেন, তাহলে আমরা হয়তো খেলা ফাইনাল পর্যন্ত উঠাইতে পারবো। অন্যথায় আপনাদের এই সময় বিলম্ব হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। 20-40 মিনিট খেলা আপনারা এই দিকে আপনাদের প্লেয়ারকে সেট করে ফেলেন। মধুপুর বনাম সফিল্লা কলা গেছে। তুমি একটু বাইরে নাকি দেখে যাও। মধুপুর বনাম সফিল্লা কলা গেছে। শুরু হতে না হতেই প্লেয়ারদের পতন। এবার যোগ দিচ্ছেন সেই রিয়াদুল দেখা যাক কি করে। রিয়াদুল অনেক ভালো খেলে। পানিপাড়ার প্লেয়ার রেড দিচ্ছেন। পার হয়ে গেল, আবারও ব্যাটসম্যান রিয়াদুল। সাহেব সবসময় ক্যামেরার সামনে, আমরা কি করি এলাকার লোক অবজেকশন দিচ্ছে। রিয়াদুল
চমৎকার চমৎকার খেলা। মাহফুজুরের টিম আসার কথা, আপনারা কি আসছেন? মাহফুজুরের টিম আসার কথা, আপনারা আসতে কিনা জানাবেন আমাদের। না আসলে আমরা পাইকার জলটা দিয়ে দেবো। এখানে মাঠে অনেক দল আসছে, তারা পায়ের ভাবে খেলতে পারছে না। চমৎকার ধরা দিল, রিয়াজুল ধরা খেয়ে গেল। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন একটি গাড়ি হারিয়ে গিয়েছে। এভাবে যদি আপনার গাড়ি কেউ হারা যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দয়া করে আপনার গাড়ি মাঠের আশেপাশে কোনো গাড়ি থাকিতে পারিবে না। যদি আপনি গাফিলতিভাবে গাড়ি রাখেন তাহলে আপনার গাড়ি ধাক্কায়ও ধরা খেয়ে গেল সেই। রেড দিচ্ছে সাজ্জাদ, নড়াইলের সাজ্জাদ, নড়াইলের সাজ্জাদ ভাই রেড দিচ্ছে। আপনার হাতে অবজেকশন আসছে ভাই, আপনার হাতে অবজেকশন দিচ্ছে জানেন, হাত আপনি নিচে নামা রাখেন। ধরা খেয়ে গেল, চমৎকার ধরা দিল। রেড দিচ্ছেন সেই নাইম ভালো খেলছিল, মাথা ভাঙ্গা ভাই। স্মার্ট খেলোয়াড়, সুন্দরভাবে খেলে থাকে কিন্তু নাইম খেলোয়াড়কে পতন করে ঘরে ফিরেছে কিন্তু নাইম। চমৎকার অসাধারণ প্রতিযোগিতা। আবারও দম দিচ্ছে কিন্তু কামরুল, আবারও দম দিচ্ছেন কামরুল দিচ্ছেন। দেখা যাক কামরুল কি করে। এদিকে সেই সুপারগুলো আজিজ দেখা যাক। সময় ধরে কিন্তু দুর্দান্ত চেষ্টা কামরুলের, কিন্তু পারল না। দেখা যাক আবারও কামরুলের, দেখা যাক। মজিবপুর ফাহাদ ভাই অধিনায়ক খেলা গেছে সুফিয়া। আবারও মেরে চলে গেল। এবং কলাগাছি দলের অধিনায়ক ফতুল্লাহ ভাই, দুই দলের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি। এই খেলা শেষ আপনাদেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন, কোনো সময় নেওয়া হবে না। নাইম রেড দিচ্ছেন, দেখা যাক কি করে। সুন্দরভাবে কিন্তু খেলে থাকে নাইম, আমরা এর আগে দেখেছি নাম রয়েছে। দেখা যাক নাইম খেলার মতো নায়ক কিন্তু সেই নাইম অসাধারণ ভাবে কিন্তু দম দিচ্ছে প্রত্যেকটা করে। দেখা যাক দম দিচ্ছে কিন্তু নাইম। আবার
আজকে মেরে চলে গেল। কামরুল আবার সেই কামরুল রেড দিচ্ছে, সে আবারও কামরুল। দেখা যাক কামরুল কি করে। কামরুল একজনকে চলে গেল। আজিজকে মেরে আবারও রেড দিচ্ছেন। রবীন্দ্রদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই, মাঠের পূর্ব পাশে অনেক গাড়ি জমা থাকে। আবারও দয়া করে এই গাড়িগুলো গ্যারেজে পাঠান। খেলা দেখা যাবে না, নেট প্রবলেম। আপনারা শুধু বারবার লাইভ দিতে বলেন, লাইভ দিতে বলেন। মাঠের পূর্ব পাশে যে সমস্ত গাড়ি জমাবদ্ধ আছে সেই সমস্ত গাড়ি গ্যারেজে পাঠানোর জন্য বলা হচ্ছে। গাড়িওয়ালাকে বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি। চমৎকার নাইমের সেই খেলা। ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরা তো সে আসছে, কি ক্যামেরা তো ভালো। হ্যাঁ ভালো আছে তো। মাঠের পূর্বভাগে যে সমস্ত ভলেন্টিয়ার দায়িত্বে আছেন আপনাদেরকে বিশেষভাবে আবারও কোনো গাড়ি দেখা যাক। চলবে না। এইটুকু ভালো হয়েছে। গোল হতে না হতে আবার ফিরে এলো সাতবারের টিম। চেয়ার ম্যানেজার আশিস, অনেক লোক চেয়ারের উপর দাঁড়িয়ে খেলা উপভোগ করতেছে, তুমি এদিকে একটু খেয়াল করো। মাঠের পূর্ব পাশে অনেক গাড়ি জমা আছে ভাই, আপনারা দয়া করে গাড়িগুলো বেড়াতে ঢুকান। বারবার বলা হচ্ছে। চমৎকার ধরা দিল। ধরা খেয়ে গেল। আবার সে রিয়াদুল, দেখা যাক কি করেন। পরবর্তী আকর্ষণ মধুপুর বনাম রিয়াদুল ধরা খেয়ে গেল। রিয়াদুল চমৎকার ভাবে ধরে ফেললো রিয়াদুলকে। আপনারা আপনাদের প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করবেন, বেশি সময় নেওয়া যাবে না। আবারও মেরে আসলো, দেখা যাক। দেখা যাক কি হয়। উত্তেজনা কোনো মুহূর্তে কিন্তু একদম সাধারণভাবে খুবই চতুরভাবে বুঝে মনে হ্যাঁ দক্ষিণ পাশে যে সমস্ত ভাই চেয়ারের উপর দাঁড়িয়ে আছেন, দয়া করে চেয়ার থেকে নেমে যান। সেই 120 কেজি ওজন নিয়ে মাঠে দক্ষিণ পাশে এবং পশ্চিম পাশে, দেখা যাক কি হয়। উত্তেজনা পশ্চিম পাশে যে সমস্ত ভাই চেয়ারে দাঁড়িয়ে আছেন, আপনি কি চেয়ার থেকে নামবেন নাকি আপনাকে নামিয়ে দেওয়া হবে? দুই পাশে কিন্তু দুজন চতুর কর্নার রয়েছে, একদিকে সাজ্জাদ, একদিকে জিয়া। দেখা যাবে খেলে রয়েছে কিন্তু যাক যাক। পশ্চিম পাশে যে সমস্ত ভাই চেয়ারের উপর দাঁড়িয়ে আছেন, দয়া করে চেয়ার থেকে নামিয়ে যান। আপনি যদি স্বেচ্ছায় না নামেন তাহলে আপনাকে নামার ব্যবস্থা করা হবে। যদি একটা চেয়ার ভেঙে যায় আপনার কিন্তু জরিমানা দেওয়া লাগবে। আবারও রেড। পরে দ্বিতীয় ধাপে কি করা যায় দেখা যাক। রেফারির কর্নার জিয়া কিন্তু বাম পাশে রয়েছে, ডান পাশে সাজ্জাদ, মাঝখানে রয়েছে ক্যাচার। দেখা যাক মাত্র দুজন ক্যাচার রয়েছে এই মুহূর্তে এই টিমে। এবং দুজন ক্যাচার ধরা আছে আমি যেটা বলছিলাম তাকে ঘিরে
গেল। দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কামরুল আবারও সেই কামরুল, একেবারে হাল্লা পাতলা করে কামরুলের সেই চিং বিং, ভিতরে চিং বিং করে একজনকে শুয়ে গেল। কামরুলের সেই আবারও খেলা কিন্তু জমে গেছে। নাই, খুলনা নাই। সাইফুল আকাশ, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের ব্যানের কাছে চলে যাও। রাজাপুরের সাইফুল এবং আকাশ ভাই, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের গাড়ির কাছে চলে যাও। তোমাদের লোক তোমাদেরকে খুঁজছে। মেরে চলে গেল। দেখা যাক কি হয়। আবারও কামরুল, মাঠের পূর্ব পাশে মাঠের পাশে থেকে যে সমস্ত ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দয়া করে আপনি কামরুল সেই চিং বিং চিং বিং চিং বিং চিং বিং, আরে চমৎকার ভাবে রেড দিয়ে একজনকে মেরে চলে গেল। রাখার জন্য গ্যারেজের সুব্যবস্থা আছে, দয়া করে আপনি এখনই গাড়ি গ্যারেজে ঢুকান। আবার সে নাইম আবার সে নাই, নাইমের খেলা কিন্তু জমে উঠেছে। আমরা এখনো পর্যন্ত কোনো দিকে আজিম, লড়াই নিতে আজিম তুমি যেখানে থাকো না কেন 8 লাখের দোকানে তোমাকে যাক, যার নামের সাথে রয়েছে জুনিয়র কিং। আজিম আব্দুল্লাহর সাথে দেখা করো স্টেজের পিছনে। প্রতিপক্ষ জিআর গলাবাড়িয়া না, আক্রমণ কিন্তু হলো না। আক্রমণ আমরা দেখেছি একেবারে মাঝমাঠে সংসদ হবে এই মুহূর্তে চিন্তা করছে ট্যাকিং করার, কিন্তু একদিকে জিয়া অন্যদিকে রেফারের সেই কাছে আর মারতে পারে না। হ্যাঁ, কে আছে? মাঝখানে রয়েছে আরেকটা তার আলামী পরবর্তী আকর্ষণ তিনজন লেফটেন্যার নিয়ে এই মুহূর্তে টাইমকে দিতে পারবে কি? অপ্রতিরোধ হয়ে গেছে। নাইমকে ট্যাকেল করার কিন্তু দারুণ প্রচেষ্টা চলছে। যে সমস্ত দল মাঠের চেষ্টা হয়েছিল নাইম আবারও শুয়ে চলে আসলো, কিন্তু নাইম একটু আটকাতে পারেনি করতে এখনো পর্যন্ত। এদিকে কামরুল সিরিং ব্রিং প্লেয়ার, কামরুল তো সিরিং ব্রিং বলতে বলেছিলাম দেখা যাক কি করে তারকামানের খেলোয়াড়, কিন্তু সিরিং ব্রিং কামরুল। আবার একজনকে শুয়ে এই লোকটার দরকার আছে, রেফারিং এর কথা রেস্ট নেই, একদম বসে বুঝি না এদের। সামনে কিন্তু ধানের শীষ আটকে দিয়েছে, দেখতে পাচ্ছে না ধানের শীষের জন্য জুনিয়র নাইমকে। রেফারির পিঠের পিছনে কিন্তু নাইম আবারও হাড্ডাহাড্ডি লড়াই খেলা হবে, দুই পক্ষের খেলা হবে, আক্রমণ। একেবারে ঝটিকা অভিযান চালায়। আবারও সে চিরিং বিং কামরুল, দেখা যাক কি করে। চমৎকার, এখনো পর্যন্ত 19 মিনিট হাফ টাইম হতে গেল, কিন্তু এখনো কোনো পক্ষের গোল হলো না। এইদিকে সুপারগুলো আজিজ দেখা যাক, না আটলো না সুপারগুলো। আবারও রেড দিচ্ছেন নাইম। আজিজ কি অবস্থা? আবার রেড দিচ্ছেন সেই
নাই ও চমৎকার চেষ্টা কিন্তু হলো না, আবারও বের হয়ে চলে আসলো ঘরের ছেলে ঘরে। দিকে তাকাচ্ছেন এবং জানিয়েছিলেন এখনই মধ্যবিরতি। দর্শক আপনারা দেখছেন কলাবাড়িয়া হাডুডু টুর্নামেন্ট 2024-এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলার এখন হাফ টাইম পর আবারও শামিজ ভাই প্রিয় দর্শক আপনারা দেখছেন কলাবাড়িয়া সে ঐতিহাসিক হাডুডু টুর্নামেন্ট 2024-এর খেলা এখন পরবর্তী আকর্ষণ মধুপুর বনাম কলাগাছি, মধুপুর বনাম কলাগাছি দুই দলে দৃষ্টি আকর্ষণ করছি। এই খেলা প্রবেশ করবেন আপনার সময় কি অবস্থা? ভাই বড় ভাই ভাই চেয়ারে বসে খেলা উপভোগ করবে। ভাই ভাই ছেলে ভাই চেয়ারের সম্মানিত দর্শকরা ধার্য করা হচ্ছে, দয়া করে কেউ আপনি দিয়ে দেবেন।